উহ, এই বয়সে আমাকে খেটে খেতে হয়। আজ আমার একটা জোয়ান ছেলে থাকতে আমাকে সারা বছর রান্না ঠেলে খেতে হয়। ঠিক মতো পড়াশোনা করতেছে না, খালি ঘুরে বেড়ায়, কাম কাজে কোনো মন নেই। আরে সোনার চান, এসে গেছো তুমি না? এই মানুষটাকে দেখে তোমার মনে একবারও মায়া জাগে না? না, একবারও কি তোমার মায়া হয় না? এইভাবে কাম কাজ বাদ দিয়ে কত ঘুরে বেড়াবে? তোর বিয়ের বয়স হইতেছে, তোকে বিয়ে শাদী করতে হবে। এইভাবে ঘুরে বেড়ালে তোর সংসার চলবে না রে বাবা। কাম কাজ কিছু একটা কর, নিজের পায়ে একটু দাঁড়াও বাবা, কিছু একটা করে দেখা মানুষকে। ওটা আমির না? আমির, দাঁড়া ভাই একটু। হ্যাঁ বল। ভাই, তুই বাইক কিনেছিস? হ্যাঁ কিনেছি। এত টাকা কোথায় পেয়েছিস ভাই? কোথায় আর পাবো? তুই এখন কি করিস ভাই? আমি এই অফিসে চাকরি করি, মাইনে 40,000 টাকা পাই। থাক ভাই, আমার সময় নাই। 40,000 টাকা মাইনে পায়? আমি এখন চাকরি করব। তোর মতো গন্ডমূর্খকে কে চাকরি দিবে? বাবা, টাকা হলে ডিগ্রি অনেক পাওয়া যায়। তুমি আমাকে 20,000 টাকা দাও। 20,000 টাকা? দেখ বাবা, আমি ফার্নিচারে কাম করে কাঠের বস্তু বানাই, কিন্তু আমি টাকা বানাই না তো। 20,000 টাকা তোমার জোটে না বাবা? এই যে আমি বেরিয়ে গেলাম, আমার 20,000 টাকা লাগবে না। আরে যা যা যা, এমন কোলাঙ্গার ছেলের আমার দরকার নেই। টাকা তো দিলই না, দেখি কয় টাকা আছে নিয়ে যাই। 500 টাকা, এটাই হবো। কিরে ভাই, এটা কার গাড়ি? এটা আমার গাড়ি রে। বাবা, তুই এত দামি গাড়ি কিভাবে কিনলি? তুই এখন কত টাকা মাইনে পাস রে? আমি এখন চাকরি ছেড়ে দিয়েছি ভাই। তাহলে তুই এখন কি করিস? কোটিপতি বাবার একমাত্র মেয়ে ভুলিয়ে ভালিয়ে বিয়ে করে নিয়েছি, তাই তার সব সম্পত্তির মালিক আমি নিজেই হয়েছি। জানিস এই গাড়িটার দাম কত? 26 লাখ টাকা দাম। আরে বলছিস কি, এই গাড়ি 26 লাখ টাকা নিয়েছে? হ্যাঁ 26 লাখ টাকা নিয়েছে। থাক ভাই, আমি এখন চলছি। ঠিক আছে, যা। আচ্ছা ভাই, ওখানে কি হয়েছে? ভিড় দেখা যাচ্ছে যে। ওখানে আর কি হবে, রোজ রোজ এক বড়লোক ঘরের মেয়ে এসে আমাদের মতো গরিবদেরকে গাড়ি চাপা দিয়ে মেরে যায়। সরুন সরুন, কি দেখছেন আপনারা? এই তাহলে বড়লোক মেয়েটা। আরে চাচা, কি দেখছেন? ধরুন একটু। এই যে 500 টাকা নাও, হাসপাতালে যাও, জলদি যাও। আচ্ছা ভাই, আপনাদেরকে লজ্জা লাগছে না? একটা ছেলেকে কষ্ট দিচ্ছেন আর একটা মেয়েকে দাঁড় করিয়ে রাখছেন, ওই মানুষটাকে ঘিরে ধরে রাখছেন। যাও তোমরা, তোমাদের দিয়ে কোনো সাহায্য হবে না, যাও। আপনাকে কি বলে ধন্যবাদ দেব? ধন্যবাদের কি আছে? মানুষ তো মানুষেরই উপকার করে, এটা তো আমার কর্তব্য। এখন আপনি যান, কোনো সমস্যা নাই। টোটো টোটো, দাঁড়াও, ওই গাড়িটাকে ফলো করো। রেশমা, কই গেছিলি? ভাইয়া, আমি একটু ঘুরতে গেছিলাম। রেশমা দাঁড়া। জি ভাইয়া। তোর কপালে রক্ত কেন? ও একটু লেগেছিল গাড়িতে। রাসুন, জি মালিক। এখানে আয় তো। বলেন মালিক। রেশমার কপালটা ফেটে গিয়েছে, ওষুধটা লেগিয়ে দে। তোকে কে বলেছে গাড়ি চালাইতে? এখন কপালটা দেখছিস কি হয়েছে? ই বাবা, এত বড় লোক বাড়ি! এটা দেখছি আমিরের শ্বশুর বাড়ির থেকে বড় লোক বাড়ি। এই বাড়ির জামাই হতে হবে। আজকে আর ভিতরে যাবো না, অন্য আরেকদিন আসবো। এখন যাই। 2183 2183। ভাইয়া। কি টিকিট মিলেছে? ভাইয়া, তোমার টিকিট এই জীবনেও লাগবে না। ভাইয়া, কেন এত টাকা নুকসান করো? এই টাকাগুলো আমার জন্য নুকসান করি নাই, এই টাকাগুলো তোরে জন্য নুকসান করছি।
কোনোদিন যদি লটারি লাগে না, ভালো চেয়ে ছেলে একটা দেখে ধুমধাম করে তোর বিয়ে দিয়ে দিব। বাবা কাম হয়েছে, বাবা কাম হয়েছে, কাম হয়েছে, হে চিল্লাসিস কেন? কাম হয়েছে বাবা কি আমার। হয়েছে তোর? আমার পকেট থেকে যে 500 টাকা চুরি করে নিয়ে গেলি, টাকাটা কি করলি? বাবা 500 টাকা নিয়েছিস জন্য রাগ করেছো? কয়েকদিন পরে 5 লাখ টাকা দিব তোমাকে, চিন্তা করো না। তুই আমাকে 5 লাখ টাকা দিবি? পাগলের কথা শুনছো? তুই এসব কথা না বলে তুই যা, শিঙিমারিতে আমার মিস্ত্রি কামের বক্সটা আছে, তুই নিয়ে আসে। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। ঠিক আছে, যা। এ তো দেখছি ওই কোটিপতি মেয়েটা, এটা কোথায় থই? যে আমার অবস্থা, দেখি যাই। ও আপনি এখানে, আমাকে কি চিনছেন? হ্যাঁ চিনতে পেরেছি। ওদিনের বিপদ থেকে রক্ষা করেছিলেন, আমি এখনো ভুলিনি। চলেন গিয়ে বসি, কফি খাই। হ্যাঁ চলুন। ওয়েটার 2 কাপ কফি নিয়ে আসেন। আমার কাছে তো এত টাকা নাই, কিভাবে দিব টাকা আমি? এখন আপনি কি করেন? আমাদের তো 2বার দেখা হলো, আপনি বলছেন কেন? এখন থেকে তুমি বলবা। আচ্ছা, তুমি তো খুব ভালো কথা জানো, তোমার জীবন সঙ্গীকে তুমি খুব ভালো রাখতে পারবে, তোমাকে দেখে সব মেয়েরাই বিয়ে করতে চাইবে। আরে বলছো কি? এই হতভাগা ছেলেকে কে বিয়ে করবে? তুমি কি বিয়ে করবে এই হতভাগা ছেলেকে? আমি? খারাপ লাগলো তাই না? খারাপ লাগবো কেন? সেটা আমাকে না বলে ভাইকে বলে দিও, আমি রাজি। সব কথা তো হলো, এখনো নামটা শোনার বাকি ছিল। আমার নাম রেশমা, তোমার নামটা? আমার নাম কাশেম। ঠিক আছে, থাকো, আসি। কাম হয়ে গেছে। আজকাল দেখছি বড়লোকরাও কাজ করে, সেই জন্য তো কোটিপতি হয় ওরা। ও কাশেম, তুমি এসেছো, এখানে আসো। ভালো আছো তুমি? হ্যাঁ ভালো আছি। ও ভাইয়া, এখানে আসো। হে বল, যে ছেলেটার কথা বলছিলাম না, এই ছেলেটা খুব ভালো ছেলে। তুই দাঁড়িয়ে আছস, বসতে দে আর চা বানিয়ে নিয়ে আয়, যা। হ্যাঁ যাচ্ছি। হ্যাঁ বসো। চা খাও। তোমার বাড়িতে কে কে আছে? আমি আর আমার বাবা আমার বাড়িতে। এখন তুমি কি বলতে চাও? আপনার বোন রেশমাকে আমি বিয়ে করতে চাই, আপনি তাতে কি বলেন? হ্যাঁ ঠিক আছে, তোমার সম্বন্ধে রেশমা তো অনেক কিছু বলেছে, আমার খুব পছন্দ হয়েছে। এরকম ছেলের সঙ্গে বিয়ে দিব না, তাই কি রকম ছেলের সঙ্গে বিয়ে দিব? ঠিক আছে, তোমার বাবাকে বলে দিও। ঠিক আছে ভাইয়া, আমি তাহলে আসি। যাও। তো বিয়ে মশাই, কথাবার্তা তো ফাইনাল হয়ে গেল, তো ভালো একটা দিন দেখে বিয়ের ডেটটা ফেলাই লইল। ঠিক আছে বিয়াই মশাই, তাই করেন। বাবা কার বিয়ের কথা বলছো? কেন, তোর বিয়ের কথা বলছি। বাবা আমি ওই ভিখারির মেয়েকে বিয়ে করব, এটা সম্ভব না। বিয়ে মশাই, ডেকে এনে আমাকে অপমান করলেন, কাজটা মোড়ে ঠিক করলেন না, চলছি আমি। বলি শান্তি এখন তুই? না বাবা, এখনো আমি শান্তি হইনি, তবে ওই কোটিপতি ভাইয়ের একমাত্র বোনকে বিয়ে করলে আমি তখন শান্তি হব। না বাবা, মাটির কলসি আর পিতলের কলসি কখনো মিল হতে পারে না। কলসির সাথে আর আমার বিয়ের সাথে কিসের সম্পর্ক? না বাবা, ওই ধনী ঘরের মেয়ে আমাদের এই গরিব ঘরে কখনো থাকতে পারবে না। বাবা মেয়েটা কেন আমাদের বাড়িতে আসবো? আমি নয়তো নিজেই ওই বাড়িতে ঘরজামাই হয়ে থাকবো। দেখো দেখো, আমার ছেলের কাণ্ডকীর্তি দেখো। বাবা তাহলে তুমি রাজি না? থাকো, আমি যাচ্ছি। আরে যা যা যা, দূর হয়ে যা, তোর মতো কুলাঙ্গার ছেলে আমার দরকার নেই। মালিক, আমরা তো গরিব মানুষ, রেশমার বিয়ের কাজটা কোথায় সেরে ফেলবো? চিন্তা করিস কেন এত? আমি থাকতে কিসের এত চিন্তা? হ্যাঁ, হোটেল মেঘনাতে রেশমার বিয়ের কাজটা সেরে দিব। মালিক, আপনাকে কি বলে ধন্যবাদ দিব, আমার মুখে কোনো ভাষাই আসে না। ধন্যবাদের কিছু নাই, রেশমার বিয়ে দেওয়া এটা তো আমারও একটা কর্তব্য না? ওটা তো আমার বোনের মতো নেই না? যা তুই কাজ কর, যা।
কাশেম, আমাদের বিষয়ে তো সব কথা বলা হয়েছে, একটা কথা এখনো বলা হয়নি। কি কথা এখনো বলো নাই? যে বাড়িটা দেখেছো এই বাড়িটা আমাদের না, এই বাড়ির আমার ভাই চাকর। হ্যাঁ, তুমি কি বলছো? আমার স্বপ্নটা তুমি একবারে চুরমার করে দিলে। আমি কি আশা করেছিলাম একদিন ধনী হব, বড়লোক হব। আমি যাই, আমি থাকো তুমি তোমার ভিখারি ভাইয়ের সঙ্গে। রেশমা, কান্দিস কে বোন? কি হয়েছে? জানো ভাইয়া, আমরা গরিব বলে কাশিম আমাকে ছেড়ে চলে গেছে। কান্দিস না রে বোন, আমাদেরও একদিন আসবে, আমাদের দেখবি লাখ লাখ টাকা হয়েছে। রাসুন, রাসুন, এই তোর টিকিটটা নিয়ে আয় তো। লটারির টিকিটের রেজাল্ট দিছে। আরে রাসুন, তোমার তো লটারি লেগে গেছে। সত্যি বলছেন? হ্যাঁ, এখন তুমি 5 কোটি টাকার মালিক হয়ে গেছো। 5 কোটি টাকা লটারিতে লেগেছে। এখন তুমি হাসিং মারি 1 নম্বর ধনী হয়ে গেছো। এখন তোমার আর আমার বাড়িতে কাজ করতে লাগবে না। যাও রাসুন। কিরে, একা কেন? বৌমাকে সঙ্গে করে নিয়ে আসলি না? না বাবা, ও আমাদের গরিব বাড়িতে আসবে না। আরে মিথ্যা বলছিস কেন? আমি সব শুনেছি। তুই যে বড়লোক বাড়ির মেয়ে দেখে বিয়ে করেছিস, সেই মেয়ের ভাই ওই বড়লোক বাড়ির চাকর। তুই এখনই চলে যা, বৌমাকে সঙ্গে করে নিয়ে ঘরে আয়। না হলে তুই আমার এই বাড়িতে উঠতে পারবি না। এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা, চলে যা, বৌমাকে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ, ওই মিটিংটা ক্যান্সেল করে দিতে হবে। না না না, এই মিটিংটা করতেই হবে, না হলে তো আমাদের 1.5 কোটি টাকা নুকসান হয়ে যাবে। রেশমা, রেশমা, কোথায় তুমি? এ কি, তুমি এখানে? ভাইয়া, এখন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। হ্যাঁ, এই সময়টা ভুল বুঝারই তো কথা। বাহ, তুমি তো দারুণ চালাক। চালাক হবেটা কি হয়েছে? বর্ণাইটা তো আমার দেখতে হবে। দেখো, রেশমি তোমার জন্য অপেক্ষা করে আছে, যাও। রেশমা, রেশমা, কোথায় গেলে তুমি? ভাইয়া, রেশমাকে তো দেখতে পারছি না। রেশমা তো ঘরে নাই ভাইয়া। রেশমা আর কোনোদিন তোদের বাড়িতে যাব না। কেন? তুমি একটা বাজে ছেলে, তুমি টাকার লোভী লম্ভট ছেলে। যাও, আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। আর কোনোদিন আমাদের বাড়িতে আসবে না। দারোয়ান, লম্ভটটাকে বের করে দাও। কাশেম, দাঁড়াও। ও কেন দাঁড়াবো? ভাইয়া, যা হবার হয়ে গেছে, ও আমার স্বামী। ভাইয়া, ছোটবেলা থেকে তোমার কাছে কিছু চাইনি, আজকে এটা চাইবো। তুমি কাশেমকে তাড়িয়ে দিও না ভাইয়া। ঠিক আছে রে বোন, তুই যদি সেটা ভালো চাস, সেটা আমিও খুশি। কাশেম, তুমি এখানে এসো। জি ভাইয়া, বলুন। দেখো ভাই, ছোটবেলা থেকে বোনটাকে আদরে মানুষ করেছি। আমার একটা আদরের বোন আজ থেকে তোমার হাতে তুলে দিলাম। আর শোনো, নিজের ভুল যদি বুঝতেই পেরেছ, এরকম ভুল আর কোনোদিন করো না ভাই, কোনোদিন করো না। তোমরা সুখে থাকো, যাও।